আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদি বলি বাংলাদেশ কি প্রধান দেশ, সবাই হয়তো চিন্তা করতে পারেন বাংলাদেশ কি প্রধান দেশ হতে পারে। আমি বলতেছি বাংলাদেশ একটা স্বনির্ভর কৃষি প্রধান দেশ। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলো আমাদের বাংলাদেশে তেমন কৃষি নিয়ে কোনো রিসার্চ হয় না, এবং ভালো ভালো ভবিষ্যতে কৃষি নিয়ে ভালো কিছু হবে কোনো গবেষণা নেই। গবেষণা থাকলেও খুবই কম, একদম নিম্ন। কিন্তু দেখেন বাংলাদেশে মানুষ গবেষণা করে কি নিয়ে দেখেন, ফেসবুক ইউটিউবে দেখেন জুয়া নিয়ে ভালো কি প্রমোট করে, টিকটক যেগুলো আপনার ভবিষ্যৎ অন্ধকার এগুলো নিয়ে মানুষের প্রমোট করে বেশি। কেননা এগুলোতে আপনার রাতারাতি বড়লোক খাওয়া যায়। আসলে মানুষরা চিন্তা করে কীভাবে তাড়াতাড়ি বড়লোক খাওয়া যায়, কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা এমন একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি রাতারাতি বড়লোক হতে যাবেন, কিন্তু রাতারাতিকে আবার কি ঠাস করে কি গলে যেতে পারেন, এটা কোনো কি নেই, গ্যারান্টি নেই। এখানে মেন একটা কারণ হচ্ছে আমি আজকে ভিডিওটা করবো যে আপনার বাংলাদেশে বর্তমানে অনেক গরম, কিন্তু সবাই এর মধ্যে বলতেছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান। বাংলাদেশ কিন্তু একসাথে সব কিছু খেতে চায়, বইয়ের মধ্যে বলতেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, অন্যদিকে গিয়ে দেখেন ক্লাস 9-এ বর্তমানে নতুন কারিকুলাম, ওই 9-এর মধ্যে কৃষিকে বিষয়টা নাই। আমি আমি বলবো না একটা বিষয় যাক, কিন্তু সত্যি কথা হচ্ছে ক্লাস 9-এ কৃষিকে বিষয়টা নাই, ওইটা আমি জানার পর খুবই খারাপ লাগছে। এটা আমি জানি আরো আগে, আমি একটা স্কুলে জবও করি, আমি ওই স্কুলে বলতে চাইছিলাম যে আমি কৃষি শিক্ষা নেবো, কিন্তু দুঃখের বিষয় স্কুলের মধ্যে কৃষি শিক্ষা নেই। খুব খারাপ লাগছে শুনে। আগে আমাদের সময় কৃষি শিক্ষা থাকতো, কিন্তু কৃষি শিক্ষাটা অপশনাল। দেখেন ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশটা কৃষি প্রধান দেশ, কিন্তু সেই কৃষি প্রধান দেশে আপনার অপশনাল বিষয় হচ্ছে কি কৃষি। এটা কি বাবা যায় কোনোভাবে? হ্যাঁ, এটা কি আপনার বলেন, এটা কি বাবা যায় কিনা? আর বাংলাদেশের মানুষরা দিনে দিনে রাতারাতি বড়লোক হতে যাচ্ছে। এটা আসলে অবৈধভাবে বড়লোক খাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। আপনার শর্টকাটে বড়লোক খাওয়া যায় না আসলে। আমি একটা এখানে মেন একটা কারণ হচ্ছে যে দেখেন, আমি আজকে গাছ খেতে চলে আসলাম। আমি যদি পরিবেশের কোনো উপকার না করি, কিন্তু আমি কি অপকার করতেছি না। আমি এই গাছগুলো লাগাচ্ছি, এখানে লাগানোর পর আমি এখানে মোটামুটি 1-2 সেক্টর দিকে যাচ্ছি, এবং আমার গরু গাছগুলো খাচ্ছে। আমি কোনো পরিবেশের জন্য খারাপ কিছু করতেছি না। এই গাছগুলো দেখেন, এখান থেকে হয়তো বা আপনি বাতাস দেখেন, এই গাছ থাকলে আসলে বাতাস বাড়ে, এবং আমি জানি গাছপালা কম থাকলে বৃষ্টিপাত কমে যায়। আমি এখানে গাছ রোপণ করছি, এটাও মোটামুটি একটা পরিবেশের জন্য কোনো খারাপ দিক না। এই গাছগুলো বড় হচ্ছে, আমি কাটতেছি এবং গরুকে খাওয়াচ্ছি, একসাথে আমার দুইটা কাজ হচ্ছে, পরিবেশের জন্য উপকার হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে উপকার হচ্ছে। আসলে বিশেষ করে এখানে বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ হচ্ছে যে আপনার দেখেন এখানে ওই যে আপনাকে এটাকে বললাম, বাংলাদেশ হচ্ছে দুইটা জিনিস খেতে যাচ্ছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, ওই জায়গায় আবার কৃষি শিক্ষা নেই। এবং ফুলামাইন্ডাতে কৃষি শিক্ষা না থাকার কারণে ফুলামাইন্ডা তো জানতেছে না কীভাবে কী করতে হবে। ফুলামাইন্ডা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে পড়তেছে, হায়ার ম্যাথ। এবং আগে তো আপনার মেন কারণটা হচ্ছে আপনার থেকে আগে মূলত আপনার ফ্যাটকে খাদ্য দিতে হবে। আপনার যদি খাবার না দেন, ফ্যাটকে যদি খাবার না দেন, তাহলে তো আপনি গবেষণা করতে পারবেন না। গবেষণা করার জন্য তো আগে মূল বিষয় কি, আগে আপনাকে খাদ্য দিতে হবে, আগে বেঁচে থাকতে হবে। এই জন্য আমাদের মেন বিষয়টা হচ্ছে আপনার কৃষিকে এগিয়ে নিতে হবে। কিন্তু কৃষিকে এগিয়ে নিতে গিয়ে দেখা যাচ্ছে এই যে এর আগে বললাম আমি ক্লাস 9-10-এ কোনো কি নেই, কৃষিকে বই নেই। এটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক। কেননা এটা আসলে কেন করছে আমি জানি না, শিক্ষামন্ত্রী এটা একেবারে এটা আসলে বলা যাচ্ছে না কেন করছে। ওটা কৃষি শিক্ষা থাকা খুবই দরকার। অন্য দেশে দেখেন কৃষি শিক্ষাকে একেবারে অনেক উপরের লেভেলে রাখে। আপনার বিভিন্ন দেশের মধ্যে এগ্রিকালচার নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো গবেষণা হচ্ছে না। মাশাআল্লাহ, এর মধ্যে আমি গাছগুলো একটু দেখাই, দেখেন এখান থেকে গাছগুলো কেটে আমি বাসায় নিয়ে যাচ্ছি, এবং আমার গরুর জন্য খাবার। আমি বলতেছি আমি পরিবেশের কোনো ক্ষতি করতেছি না,